আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিতাবে নবুয়ত লাভের পূর্বেকার জীবন এ বিষয়ে কি উল্লেখ করা আছে আপনাদের সামনে আমি পড়ে শোনাতে চলেছি। চলুন শুরু করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন তো আরববাসীদের ঠিক সম্মুখেই রয়েছে। নবুয়ত লাভের পূর্বে পুরো 40 বছর তিনি আরবদের মধ্যেই অতিবাহিত করেছেন। তাদের শহরেই তিনি জন্মগ্রহণ করেছেন। তাদের চোখের সামনে তিনি শৈশব কাটিয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন। জীবনের অর্ধ বয়সকাল তাদের সাথে থাকা, খাওয়া, চলাফেরা, মেলামেশা করেছেন। বিয়ে শাদিও করেছেন, লেনদেনও করেছেন। সকল প্রকার সামাজিক সম্পর্কে তাদের সাথে ছিল। তার কোনো একটি দিকও তাদের নিকট গোপন ছিল না। দীর্ঘ 40 বছর কাল তিনি কোনো শিক্ষা প্রশিক্ষণ লাভ করেননি, আর এতিম অনাথ হওয়ার কারণে সে সুযোগও পাননি। এতে কি করে তিনি এমন তথ্য ও তত্ত্বজ্ঞান লাভ করে সহসাই নবুয়তের দাবির সাথে সাথে তার মুখ হতে জ্ঞানের ঝর্ণাধারা প্রবাহিত হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি আরববাসীদের নিকট স্পষ্ট ছিল তা হলো মিথ্যাবাদ, ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, ঠকবাজি প্রভৃতি নৈতিক কদর্যতা কাজ, যার নামচিহ্ন তার জীবনে দেখা যায়নি। দীর্ঘ 40 বছর কালে কেউই এমন দাবি করতে পারেননি যে তার চরিত্রে ওসব কিছু ছিল। পক্ষান্তরে যে লোকই তার সংস্পর্শে এসেছে সেই তাকে একজন সত্যবাদী, সত্যদর্শী ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে দেখেছে। তাই এই কিতাব আল কুরআন আর তার বানানো বলাটা সম্পূর্ণ নিরর্থক। অথচ প্রিয় নবী যখন পবিত্র কুরআনের বাণী আরববাসীদের শোনাতে লাগলেন, তখন তারা বলতে লাগলো, এটা আল্লাহর বাণী নয়, বরং এটা তোমার নিজের মস্তিষ্ক প্রসূত বানানো কথা। এটাকে আল্লাহর নামে পেশ করার উদ্দেশ্য হলো তার সে বাণীর মূল্য ও গুরুত্ব বৃদ্ধি করা। এ ছিল আরববাসীদের অভিযোগ। আর সেই অভিযোগের জবাবে আল্লাহ তাআলা বলেন, সে ঘরে রয়েছে অনেক সুস্পষ্ট নিদর্শনাবলী। তার একটি হলো মুকাম্মে ইব্রাহিম, আর যে লোক সে ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, নবুয়ত লাভের মাত্র 5 বছর বাকি ছিল, তখন কাবা ঘর পুনর্নির্মাণের ও হাজারো আসওয়াদ কালো পাথর পুনঃস্থাপনের সেই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল। তখন কাবা গৃহের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে, কারণ এ পবিত্র ঘরটি নিম্নভূমিতে স্থাপিত হয়েছিল। তাই বর্ষাকালে সারা শহরের পানি এই হারাম শরীফেই জমা হতো। এ পানি যাতে করে কাবা গৃহের ক্ষতি সাধন করতে না পারে, তাই সেই জন্য বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু বাঁধটি প্রায়ই ভেঙে যেত, ফলে হারাম শরীফের অবস্থাও আরও করুণ হয়ে পড়ল। তাই কাবা ঘরকে ভালোভাবে মেরামত করা জরুরি হয়ে পড়ল। এই অবস্থায় সব কিছু ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেকে মনে করেছিল যে আল্লাহর ঘর কিভাবে ভেঙে ধূলিসাৎ করা যাবে, এটা তো অনেক ভয়ঙ্কর কাজ, পাপের কাজ। তখন বিজ্ঞ ব্যক্তিরা মতামত দিল, না, পাপ হবে কেন? এ তো কাবা ঘরকে পুনর্নির্মাণের জন্য এবং মজবুত করে তৈরি করার জন্য করা হচ্ছে, এতে তো কোনো পাপ হবে না। বিজ্ঞ ব্যক্তিরা এই মতামত দিল। সেই সময় জিন্দা বন্দরের উপকূলে ঝড়ের আঘাতে একটি জাহাজ ভেঙে অকেজো হয়ে পড়ে। সেই সংবাদে কুরাইশ নেতৃবৃন্দ ওয়ালিদকে পাঠিয়ে খুব অল্প দামে জাহাজের পরিত্যক্ত কাঠগুলো ছাদের জন্য কিনে আনার ব্যবস্থা করে। কুরাইশ নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাবা ঘরে সংস্কার কাজে সকলেই অংশগ্রহণ করেছে। এতে দেয়ালগুলো খুব শিগগিরই একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেল, কিন্তু পবিত্র কালো পাথরটি নির্দিষ্ট স্থানে স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কারণ এই পবিত্র পাথরটি দেয়ালে স্থাপন করার সম্মান ও গৌরব
গোত্রী হাতছাড়া করতে রাজি ছিল না। বিবাদ দাঙ্গা বাঁধতে লাগলো, সংঘাত অসম্ভবই হয়ে উঠল। এ সংবাদে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠল। সংঘাত যদি শুরু হয় তাহলে বংশানুক্রমে চলতেই থাকবে। কোনো কোনো গোত্রে তো তাদের প্রাধানুসারে রক্তপূর্ণ পাত্রে হাতে ডুবিয়ে সংঘাতের জন্য প্রতিজ্ঞা করে ফেলল। এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে মরুভূমির তপ্ত বালুও বুঝি তাদের তপ্ত রক্ত শুষে নেওয়ার ক্ষমতা রাখবে না। সেই অবস্থায় তাদের সম্মানী ব্যক্তি জ্ঞানবৃদ্ধ আবু উমাইয়া সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা থামো। শুধু শুধু রক্তপাত কেন ঘটাতে যাবে? আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হিরেম শরীফের মধ্যে প্রবেশ করবেন তাকেই সকলে পঞ্চায়েত হিসেবে মেনে নেবে। সকলেই বলে উঠল, আচ্ছা ঠিক আছে। এ কথা বলে তারা সকলেই যে যার অবস্থানে চলে গেল। পরের দিন সকালবেলায় উঠে দেখা গেল যে দ্বিতীয় দিন যে ব্যক্তি সর্বপ্রথম সেখানে প্রবেশ করল তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখতে পেয়েও সমবেত লোকেরা বলে উঠল, এই ব্যক্তি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য, তাকেই আমরা সালিস মেনে নিতে রাজি হলাম। তিনি তো মুহাম্মদ। গোত্রের প্রধানরা তাকে ঘিরে ধরে তাদের সমস্যার কথা বলতেই তিনি বললেন, একটি বড় চাদর এনে জমিনে বিছানো হোক। অতঃপর প্রত্যেক গোত্রের প্রধান প্রধান ব্যক্তিরা এসে চাদরের চারিদিক ধরুন। তখন তিনি কালো পাথরটি নিজ হাতে নিয়ে সেই বিছানো চাদরের মাঝখানে রেখে রাখলেন। এরপর দলপতিরা চাদরের কোণা ধরে স্থাপন করা জায়গার নিকট নিয়ে গেল। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটিকে নিজ হাতে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিলেন। এভাবে তিনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা সমগ্র কুরাইশদের দ্বারা তাকে একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তিরূপে স্বীকার করিয়ে দিলেন। এই ছিল নবুয়ত লাভের পূর্বেকার জীবন এবং কাবা ঘর নির্মাণ ও কালো পাথর স্থাপন করার ঘটনা। আজকের জন্য এই পর্যন্ত। আবারও ফিরে আসি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।